তিনি বলেন শহীদ একটা নাম, জিয়া আর একটা নাম। মানে কতটা অজ্ঞ মূর্খ হলে এই কথা বলতে পারে। গায়িকা মমতাজ তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে চিনেন না। আওয়ামী লীগ সরকারের সময় যে সংসদগুলো বসতো সেখানে কিন্তু আসলে মানে খোশ গল্প, চাটুকারিতা আর গীবত বেশি গাওয়া হতো। এখন মানুষ সেই খোশ গল্পকেই হয়তো মিস করে। বিশেষ করে সংসদ চলছে উৎসব মুখরভাবে, তর্ক হচ্ছে, বিতর্ক হচ্ছে, বাকবিতণ্ডাও হচ্ছে, কিন্তু এখন আর আগের মতো মমতাজের গান বাজে না। এখন আর কেউ মমতাজদের মতো অনেক নেতা, অভিনেতা, অভিনেত্রী, গায়িকা তারা আর বিতর্কিত বক্তব্য কিংবা শেখ হাসিনাকে নিয়ে গান গায় না। তারা বিভিন্ন ইস্যু নিয়ে তর্ক করে, বিতর্ক করে, আবার হাসি মুখে সংসদ থেকে বের হয়ে আসে। আসলে এটাই হচ্ছে সংসদের একটা সৌন্দর্য। বিরোধী দল আছে, সরকার দল আছে, তারা বিভিন্ন মত দ্বিমত করবে, এমনকি সেটা মানুষ দেখবে, উচ্ছ্বসিত হবে। এটাই হচ্ছে আসলে সংসদের মূল বিষয়। কিন্তু আমরা গত সরকারগুলোর আমলে যা দেখলাম, যে মমতাজের কথা বললাম, কবরী ম্যাডাম ছিলেন, নায়ক ফারুক ছিলেন, এমন আরও অনেক যাদের নাম না জানা অনেক অভিনেতা ছিল, অথবা অনেক সংসদ সদস্য ছিল, যারা উদ্ভট বিষয় নিয়ে শুধুমাত্র শেখ হাসিনার তেলবাজিতে মত্ত ছিল। আর বিএনপি বা বিগত সরকারের আমলে সে সময়ের তাদের নিয়ে বিরুদ্ধাচরণ করা হতো। আপনারা হয়তো মনে আছে যে গায়িকা মমতাজ তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে চিনেন না। কতটা অর্বাচীন বা অজ্ঞ মানুষ হলে এই কথা বলতে পারে যে ৭১-এ যার ভূমিকার অবিস্মরণীয় হয়ে আছে জিয়াউর রহমান, তাকে নাকি মমতাজ চিনেন না। তিনি বলেন শহীদ একটা নাম, জিয়া আর একটা নাম। মানে কতটা অজ্ঞ মূর্খ হলে এই কথা বলতে পারে। কিন্তু এখন আমরা এটা আর দেখি না। এখন উৎসব মুখরভাবে তর্ক হচ্ছে, বিতর্ক হচ্ছে, কথাবার্তা হচ্ছে। তাচ্ছিল্যও যদি হয়ে থাকে তারপরেও এর ভিতরে একটা সৌন্দর্য আছে। মানুষ মূলত এই জিনিসটাই চায়। কিন্তু বিগত বছরগুলোতে যা হয়েছে সেটা নিয়ে মানুষ এখন তুলনা করে যে আগে কেমন ছিল আর এখন কেমন আছে। প্রিয় দর্শক, আপনারা কি আসলে সংসদের অধিবেশন দেখেন? দেখলে আপনার কাছে কেমন লাগে একটু বলতে পারেন, বা পরামর্শও দিতে পারেন অধিবেশনে যারা অবস্থান করেন বা বক্তব্য দেন তাদেরকে। প্রিয় দর্শক, আপনি যেখানে আছেন সেখান থেকে ভালো কাজ করবেন, দিনে অন্তত একটি ভালো কাজ করবেন। যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আরেকটা চাও।